যাচ্ছে খিলক্ষেতের নিকুঞ্জ 2-এ। তো চলেন, যেতে যেতে কথা হবে। বাইক রাইডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে বাইকের সাথে আপনার একটা ভালো সম্পর্ক থাকতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনার বাইক কী চাচ্ছে। যেমন ধরুন, কখন গিয়ার শিফটিং করা দরকার, কখন স্পিড কমানো দরকার, স্পিড বাড়ানো দরকার, ব্রেক করা উচিত, এই জিনিসগুলো আপনার বোঝা উচিত। বা দেখা গেছে যে কখন বাইকের একটা সার্ভিস দরকার, এগুলো আপনাকে বুঝতে হবে। আমাদের দেশে যে বাইকগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে কিছু হচ্ছে যে এফআই ইঞ্জিনের বাইক, মানে ফুয়েল ইঞ্জেকশন, এবং অন্যগুলো হচ্ছে যে কার্বোরেটর। তো কার্বোরেটর হচ্ছে যে আগের টেকনোলজি, এফআইটা অনেক মডার্ন টেকনোলজি, এটাতে অনেক সেন্সর থাকে। আর কার্বোরেটরটা হচ্ছে যে ওখানে আপনার ফুয়েল ট্যাঙ্ক থেকে ফুয়েল এবং এয়ার মিক্স হয় কার্বোরেটরে, এবং এই ফুয়েল এবং এয়ার মিক্সটা ইঞ্জিনের মধ্যে যায়, ইঞ্জিনের সিলিন্ডারে যায়, ওখানে কম্বাসন হয় এবং শক্তি উৎপন্ন হয়। তো কার্বোরেটর জিনিসটা বাইক প্রায় 2000 বা 2500 কিলো চালানোর পর কার্বোরেটরটা চেক করা উচিত বা ক্লিন করা উচিত। তারপরেও ক্লিন করলে হয়, কিন্তু আমাদের দেশের জ্বালানি তেলের যে অবস্থা, তেলগুলো অনেক পরিষ্কার থাকে, তো এই জন্য দেখা গেছে যে 2000-3000 কিলোর মধ্যে কার্বোরেটর অনেক ময়লা জমে, এবং এই ময়লাগুলো জমতে জমতে কার্বোরেটরটাকে মানে আপনার ড্যামেজ করে দিতে পারে। এনএস বাইকটা অনেক কমপ্লেক্স একটা বাইক, মানে আপনি এই 2 লাখ টাকার মধ্যে একটা ফুল প্যাকেজ, মানে সব দিক দিয়ে একটা ভালো একটা বাইক পাবেন। এই জন্য এটার মধ্যে কিন্তু আসলে আবার সমস্যাও কম না, সমস্যাও অনেক। এই বাইকটা আপনাকে সবসময় মানে অনেক ভালোভাবে মেনটেনেন্স করতে হবে, না হলে এই বাইকটা আপনাকে ভোগাবে অনেক। ঠিক মতো মেনটেনেন্স করতে পারলে এনএস বাইকটা চালিয়ে অনেক মজা। আর যারা পালসার এনএস ইউজার আছে তাদের অনেকের হয়তো জানা নাই বা সবারই জানা আছে। যেমন পালসার এনএসের এয়ার ফিল্টারটা হচ্ছে যে ভিসকাস এয়ার ফিল্টার, ওইটার মধ্যে জেল দেওয়া থাকে। তো আমাদের দেশে দেখা গেছে যে বাজারের যে সার্ভিস সেন্টারগুলো আছে, ওখানে টেকনিশিয়ান অনেকেই আছে যে জানে না যে এটা পরিষ্কার করা যায় না। এটা যখন একদম ময়লা হয়ে যায় তখন এটা চেঞ্জ করতে হয়, এটা পরিষ্কার করার কোনো সিস্টেম নেই। তো এইটা খেয়াল রাখবেন যখন সার্ভিসিং আপনার বাইকটা নেবেন, তারা যাতে এটা যে মানে ক্লিন করে দিবে, মুছে দিবে বা এয়ার দিয়ে এটাকে ক্লিন করবে, এরকম করতে দিবেন না, কারণ এটা করা সম্ভব না। উল্টা আরও আপনার এয়ার ফিল্টারটাই নষ্ট হয়ে যাবে। এটা যখন একদম ময়লা হয়ে যাবে, এটা তখন একদম নতুন আরেকটা কিনবেন, মানে এটা চেঞ্জ করে ফেলবেন, কোনো ক্লিন করার দরকার নেই।
সাহায্যের দরকার পড়লে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ যতটুকু পারে সাহায্য